জাদুকরি ভিক্টরের সামনে এসে দাঁড়ায়। ভিক্টর তাকে বলে, এসব কিছু তো আপনি করেছেন তাই না? বলুন আমি কিভাবে আপনার এই উপকারের প্রতিদান দেব? জাদুকরি বলেন, এটা কোনো উপকার নয়। আমি দেখছি তুমি একজন সাহসী আর সৎ মানুষ। তুমি নিজের প্রাণের মায়া না করে রাজকুমারীকে বাঁচাতে ড্রাগনের সঙ্গে লড়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে সাহায্য করেছি। ভিক্টর বলে, তবুও আমি আপনার জন্য কিছু করতে চাই। জাদুকরি বলে, যদি সত্যি কিছু করতে চাও তাহলে শুধু এইটুকু করো, এখানে যা দেখেছো বা শুনেছো তা কাউকে বলবে না। যদি বলো তাহলে এই পুতুল ড্রাগন আবার আগের রূপে ফিরে যাবে, তখন আমি আর তোমাকে বা রাজকুমারীকে সাহায্য করতে পারবো না। ভিক্টর রাজি হয়। এরপর জাদুকরি তার বিড়ালকে পুতুল বানিয়ে ভিক্টরের হাতে দিয়ে বলে, যখন তুমি বিপদে পড়বে আর আমার সাহায্য চাইবে তখন এটাকে একটু দূরে রেখে বলবে আমার সাহায্য দরকার। তারপর রাত পর্যন্ত অপেক্ষা করবে, আমি এখানেই তোমার সঙ্গে দেখা করব। ভিক্টর পুতুল বিড়ালটা নেয় এবং রাজকুমারীর বাঁধন খুলে দিতে চায়, কিন্তু জাদুকরি তাকে থামিয়ে বলে, তুমি কি রাজকুমারীকে বিয়ে করতে চাও, রাজা হতে চাও? ভিক্টর বলে, না, আমি তাকে ভালোবাসি, তাই মুক্ত করতে যাচ্ছি। জাদুকরি বলে, এখন আর ড্রাগনের ভয় নেই, সে একদম নিরাপদ, তাই তুমি এখন বাড়ি ফিরে যাও। কিছুক্ষণ পর রাজকুমারীও প্রাসাদে পৌঁছে যাবে। ভিক্টর তার কথা মেনে বাড়ি ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই সেখানে এক রাজপুত্র এসে উপস্থিত হয়। তাকে দেখে জাদুকরি লুকিয়ে পড়ে আর খুঁটিতে বাঁধা রাজকুমারী ডাকতে থাকে, যে আমাকে বাঁচিয়েছে, যে ড্রাগনকে মেরেছে, সে যেন এসে আমার বাঁধন খুলে দেয়, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। সে রাজপুত্র যে রাজা ফিলিপসের প্রাসাদে এসে ড্রাগনের সঙ্গে না লড়ে পালিয়ে গিয়েছিল, ভাবে এটাই সেই সুযোগ নিজেকে হিরো প্রমাণ করার। এলিনার সঙ্গে বিয়ে করে রাজ্যের রাজা হওয়ার লোভে সে রাজকুমারীর কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। মুক্ত হয়ে রাজকুমারী তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। রাজপুত্র মিথ্যে বলে, তোমাকে বাঁচানোর জন্য আমি ড্রাগনকে টুকরো টুকরো করে মাটির নিচে পুঁতে দিয়েছি। রাজকুমারীর কথাগুলো একটু অদ্ভুত লাগে, কিন্তু আশেপাশে আর কেউ না থাকায় সে বিশ্বাস করে ফেলে। সে রাজপুত্রকে জিজ্ঞেস করে, তুমি কি আমার রুমালটা এখানে কোথাও দেখেছো? এটা আমার বাবা আমাকে উপহার দিয়েছিলেন। রাজপুত্র বলে, রুমালের কথা ভুলে যাও আর তোমার স্বাধীনতার আনন্দ করো। এই বলে সে রাজকুমারীকে ঘোড়ায় চাপিয়ে হারবাগ রাজ্যের দিকে রওনা দেয়। জাদুকরি সবকিছু